আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। কাচ্চি খেতে কার না ভালো লাগে। ছোট থেকে বুড়ো সকলেরই কাচ্চি খুব পছন্দ। কাচ্চির উপকরণ যদি ঘরে না থাকে তখনই যদি কাচ্চি খেতে মন চায়, ঘরে আলু ও পোলার চাল থাকলে বানিয়ে নিতে পারেন আলুর কাচ্চি রেসিপি। অল্প উপকরণে সহজ নিয়মেই আজকে আমি আপনাদের কাচ্চি তৈরি করে দেখাবো। কড়াইতে আলু ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ এবং হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার মূল কারণ হচ্ছে আলুর যাতে একটা সুন্দর কালার চলে আসে। আমি কাচ্চিতে কোনো রকমের কালার ইউজ করব না। এরপর আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো তেলে দিয়ে দিব। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। আলু ভাজার তেলেই আমি দারচিনি, এলাচ, তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিব। পেঁয়াজ ভাজার সময় চুলার জাল খুব বেশি দেওয়া যাবে না। পেঁয়াজ যখন লাল লাল বা বেরেস্তার কালার চলে আসবে তখন এতে দিয়ে দেব আদা রসুন বাটা। এর আগে একটু পানি দিয়ে নেব যাতে আদা রসুন পুড়ে না যায়। আমার এই আলুর কাচ্চি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আপনারা সাপোর্ট না করলে আমি সামনে যেতে পারবো না। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার আদা রসুনের ভাজা হয়ে গিয়েছে। এতে দিয়ে দেব বাদাম বাটা, দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ আপনাদের টেস্ট বাড অনুযায়ী দিয়ে নেবেন। মশলা কষানোর সময় পরিমাণ মতো পানি দিয়ে দেব, তা না হলে মশলা কষানো হবে না কিংবা পুড়ে যাবে। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ এবং টক দই। সব কিছু ভালো করে মাখিয়ে নেব। চুলার আঁচ লোতে রেখে কষিয়ে নেব। চুলার আঁচ বেশি থাকলে মশলা কষানো হবে না কিংবা পুড়ে যেতে পারে, যা তরকারির স্বাদ নষ্ট করে দেবে। মশলা যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি এবং আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আমার কাচ্চির আলু রান্না হয়ে গিয়েছে। অপর একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এতে দিয়ে দেব তেজপাতা, দারচিনি এবং এলাচ। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং তেল দেওয়ার কারণ হচ্ছে চাল যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আমি চাল 90% এর মতো সিদ্ধ করে নিয়েছি। অপর একটি মোটা তলাযুক্ত পাত্রে আমি চালগুলো দিয়ে দেব। সব চাল দিয়ে দেব না, অর্ধেক দিয়ে লেয়ার করব। আমি আগে থেকে রান্না করে রাখা আলু দিয়ে দেব। এখানে অর্ধেক আলু দিয়ে লেয়ার করব। আলু চালের ওপর সুন্দরভাবে দেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো বেরেস্তা। 1 চামচের মতো কেওড়ার জল দিয়ে দেব। এরপর দিয়ে দেব গুঁড়ো দুধ। আমার ঘরে যা যা ছিল তাই দিয়ে আমি আজকে এই কাচ্চিটি তৈরি করেছি। প্রথম লেয়ারটা যখন হয়ে যাবে এরপর আমি দ্বিতীয় লেয়ারটি করে নেব একই নিয়মে। যখন দ্বিতীয় লেয়ারটিও হয়ে যাবে তখন অবশিষ্ট চালগুলো দিয়ে এর উপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পুনরায় দিয়ে দেব গুঁড়ো দুধ এবং কেওড়ার জল। খুদচুনের নিচের অংশ দিয়ে চালের কয়েক জায়গায় একটু ফাঁকা করে দেব। এর ফলে নিচের থেকে ভাপ উপরে চলে আসবে। 20 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাচ্চিটি কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। চালগুলো খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আমার কাচ্চির একদম পারফেক্ট লুক চলে এসেছে। গরম গরম পরিবেশন করুন।